মিসাইল ও ইন্টারসেপ্টরের টুকরো অংশ ডেড সিতেও পড়তে দেখা গেছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী 400 বেশি মিসাইল দিয়ে এই হামলা চালিয়েছে। ইসরায়েল এই সংখ্যাকে 181 থেকে 200 মতো দাবি করেছে। ভিডিওতে দেখা যায় ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় বৃষ্টির মতো একের পর এক মিসাইল আঘাত হানছে। এই হামলায় আবারও প্রমাণ হলো ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ যে কোনো শহরে আঘাত হানার মতো ইরানের মিসাইল সক্ষমতা রয়েছে। হামলার পর পুরো তেল আবিব সহ ইসরায়েলি শহরগুলোতে সাইরেন বাজতে থাকে। বিভিন্ন শহর থেকে বিকট শব্দে বিস্ফোরণের শব্দও শোনা যায়। মানুষকে ছুটোছুটি করে নিরাপদ আশ্রয়ে পালাতে দেখা যায়। ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী আইআরজিসি দাবি করছে, আত্মরক্ষার তাগিদেই তারা এই হামলা চালিয়েছে। মিসাইল হামলার পরপরই আইআরজিসি এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়ে দেয় মিসাইল হামলা শুরু। পরে আইআরজিসি আরও জানায়, হামাস নেতা ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ নেতা সৈয়দ হাসান নাসরুল্লাহ এবং আইআরজিসির ডেপুটি কমান্ডার আব্বাস বিন ফোরশানের হত্যার বদলা নিতেই এই হামলা চালানো হয়েছে। আইআরজিসি তার বিবৃতিতে দাবি করেছে, দখলদার ইসরায়েলের কলিজায় আমরা আঘাত হেনেছি। আইআরজিসি ইসরায়েলকে সতর্ক করে দিয়ে বিবৃতিতে আরও জানিয়েছে, ইসরায়েল যদি এই হামলার কোনো রকমের প্রতিক্রিয়া দেখানোর চেষ্টা করে তাহলে আরও মারাত্মক হামলা চালানো হবে। ইসরায়েলের সামরিক ও নিরাপত্তা কাঠামোগুলো টার্গেট করে হামলা চালানো হয়। বিশেষ করে তেল আবিবের 3টি সামরিক ঘাঁটি এর মূল টার্গেট ছিল। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বলছে, এই হামলায় ইরান প্রথমবারের মতো ফাতাহ নামের হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে। মিসাইল হামলার পাশাপাশি বড় ধরনের একটি সাইবার আক্রমণ পরিচালনারও দাবি করেছে ইরান। জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন বলেছে, এই হামলা বৈধ, যৌক্তিক এবং এর আইনগত ভিত্তি রয়েছে। ইসরায়েলের সন্ত্রাসবাদী কার্যক্রমের জবাবে এই হামলা চালানো হয়েছে বলেও উল্লেখ করেছে ইরানি মিশন।